ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে বাজাজ ফাইন্যান্স। বাজাজ ফাইন্যান্সের হচ্ছে কোয়ার্টার ফোরের রেজাল্ট আউট হয়ে গেছে। কোয়ার্টার ফোরের রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে বাজাজ ফাইন্যান্স, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তো আগে আমরা দেখে নেব যে কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে নাকি, এটাকে আগে আমরা ফার্স্ট দেখে নেব। তো এখানে লেখা আছে ডিক্লেয়ার্ড স্পেশাল ইন্ট্রিম ডিভিডেন্ড, কিন্তু 12 টাকা করে কিন্তু ইন্ট্রিম ডিভিডেন্ড কিন্তু ডিক্লেয়ার করেছে। তো 26 তারিখে সেটা দেওয়া হবে, 26শে মে। তো ইন্ট্রিম ডিভিডেন্ডের ক্ষেত্রে কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের প্রয়োজন হয় না, এটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো এইবারে আবার দেখে নিই যে কোম্পানি বোনাস আর স্প্লিট দিয়েছে নাকি, আর সাথে সাথে কিন্তু আরেকটা কিন্তু ডিভিডেন্ড দিয়েছে কোম্পানি, এটুখানি কিন্তু মাথায় রাখবেন। দেখে নিন এখানে রেকমেন্ডেড ফাইনাল ডিভিডেন্ড 44 টাকা করে কিন্তু ফাইনাল ডিভিডেন্ড কিন্তু রেকমেন্ড করেছে। তো ফাইনাল ডিভিডেন্ডের ক্ষেত্রে কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের প্রয়োজন হয়। তো স্পেশাল ইন্টারিম ডিভিডেন্ড 12 টাকা, আর হচ্ছে ফাইনাল ডিভিডেন্ড হচ্ছে 44 টাকা হচ্ছে রেকমেন্ড করেছে। তো কোম্পানি এবারে দেখে নিই যে কোম্পানি হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বোনাস শেয়ার ইস্যু করেছে। কত বোনাস শেয়ার? 4:1। তার মানে হচ্ছে একটা শেয়ার থাকলে 4টে শেয়ার পাওয়া যাবে বোনাস শেয়ার। এবং সাথে সাথে কিন্তু স্প্লিট করেছে। তো এখানে দেখা যাচ্ছে স্প্লিট করেছে কিন্তু যে দুটোকে একটাতে নিয়ে আসছে, অর্থাৎ আমরা বলতে পারি যে ফেস ভ্যালু হচ্ছে 2 ছিল, সেই ফেস ভ্যালুটাকে 1 করছে, এটুখানি কিন্তু মাথায় রাখবেন। তাহলে স্প্লিটও দিচ্ছে কোম্পানিটা, মাথায় রাখবেন। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার কোয়ার্টার ফোরের রেজাল্টে, দেখব যে কোয়ার্টার ফোরের রেজাল্টে পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তো স্ক্রল ডাউন করে আমরা দেখব যে কত নম্বর পেজে হচ্ছে কোয়ার্টার ফোরের রেজাল্টটা আমরা পাবো। তো আমরা পাচ্ছি 21 নম্বর পেজে হচ্ছে কোয়ার্টার ফোরের রেজাল্টটা আমরা পাচ্ছি। এইবারে আমরা দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ফোর, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা একটুখানি বলতেই পারি। এইবারে আমরা দেখে নেব যে অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে। অ্যামাউন্টগুলো হচ্ছে কার্ডসে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কি করব, একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এইবার আমরা লার্জ করে নিলাম। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে। তো চলে আসলাম টোটাল ইনকামে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ফোরে 18,468। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 18,058, 1 বছর আগে ছিল 14,931। তাহলে 1 বছর আগের 14,931টা এখন কত হয়ে গেছে? 18,468। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 18,058, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ফোরে হয়ে গেল 18,468। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয়ে কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তো চলে আসলাম টোটাল এক্সপেন্সেসে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ফোরে 12,830। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 12,295, 1 বছর আগে ছিল 9,829। তাহলে 1 বছর আগের 9,829টা এখন কত হয়ে গেছে? 12,830। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারই ছিল কত? 12,295, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ফোরে হয়ে গেল কত? 12,830। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। এইবারে আমরা বের করবো কি? এইবারে আমরা বের করবো হচ্ছে অপারেটিং প্রফিট। কী করে বের করব? টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেবো। বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর ট্যাক্স, এটাকে আমরা অপারেটিং প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ফোরে 5,647। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 5,765, 1 বছর আগে ছিল 5,105। তাহলে 1 বছর আগের 5,105টা এখন কত হয়ে গেছে? 5,647। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারই ছিল কত? 5,765, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিন্স হচ্ছে কোয়ার্টার ফোরে হয়ে গেল
5,647। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস হচ্ছে স্লাইটলি ডাউন পারফরমেন্স করেছে অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়। তারপরে কী করতে হবে? গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে। গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতেই পারি। প্রফিট আফটার ট্যাক্স এটাকেই নেট প্রফিট বলতে পারি, এটাকে আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ কত আছে? 4,545। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 4,308। এক বছর আগে ছিল 3,824। তাহলে এক বছর আগের 3,824টা এখন কত হয়ে গেছে? 4,545। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 4,308, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল 4,545। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। দেখবো যে ইপিএসের অবস্থান কী রকম রয়েছে। তো আমরা চলে আসলাম কোম্পানিটার ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ 72.35। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 68.63। এক বছর আগে ছিল 61.91। তাহলে এক বছর আগের 61.91টা এখন কত হয়ে গেছে? 72.35। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 68.63, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল 72.35। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা ইপিএসে পাই। তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পেয়েছি। তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা নেট প্রফিটে কী বলতে পারি? আমরা ওভারঅল কনক্লুশন হিসাবে নেট প্রফিটে আমরা বলতে পারি ইয়ার অন ইয়ার বেসিস এবং ইয়ার অন ইয়ার বেসিস জাম্প রয়েছে, বাট কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু আমরা জাম্প পাচ্ছি। তো আমরা দুটোতেই জাম্প পাচ্ছি, ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস। তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা বলতে পারি বাজাজ ফাইন্যান্স লিমিটেড কোম্পানিটা নিফটি 50-র একটা কোম্পানি। তো নিফটি 50 কোম্পানি হিসাবে এইটুকুনি বলতে পারি কোম্পানিটার কোয়ার্টার 4-এর রেজাল্ট আমরা বলতে পারি একটা আউটস্ট্যান্ডিং টাইপের পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনার কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।